জাতিসংঘের চলতি বছরের ৭৯তম সাধারণ অধিবেশন কভার করতে আসা বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। গত ২৯শে সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মনোয়ার ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সভাপতি ডক্টর ওয়াজেদে খান ও আবু তাহের ছাড়াও সাংবাদিক জানাল আবেদিন, শেখ সিরাজুল ইসলাম, আবিদুর রহিম, এমদাদ চৌধুরী দীপু, বাংলাদেশ থেকে আগত দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আবুল কালাম, কবি ও সাহিত্যিক মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ। সভায় ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন নাসের ও বিশিষ্ট সাংবাদিক সাইদ তারেক এবং বাংলাদেশ থেকে আগত সাংবাদিক মোহাম্মদ তানভীর রহমান, আবদুল্লাহ তুহিন, শাখাওয়াত কাউসার, মোহাম্মদ শামীম ছাড়াও ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে মাহমুদ খান তাসের, এবিএম সালেহ উদ্দিন, রিমন ইসলাম, মাহাতির খান ফারুকি, সৈয়দ ইলিয়াস খসরু, মুস্তাফিজুর রহমান, জামিল আনসারি, মোহাম্মদ সোহেল, আবু সাইম এবং আমন্ত্রিত অতিথি কমিউনিটি অ্যাক্টিভিস্ট খন্দকার ফরহাদ ও কিউ জামান উপস্থিত ছিলেন। আগে যারা বলেছেন যে এখন নতুন সরকার যারা আসছে এদেরও কেউ নাম ভাঙাতে পারে, রাইট? এটা এখন থেকে এটা বন্ধ করতে হবে আমাদের। মানে এইসব কারণে আমাদের বাংলাদেশের ডেমোক্রেসির যে ফ্রেজাইল অবস্থার কারণ হচ্ছে এটাই। ওই যখনই কোনো সরকার নতুন সরকার ক্ষমতায় আসে আমরা তেল মারা শুরু করি এবং তেল মেরে তাদেরকে মনস্টার করি। এটাকে কিভাবে আমরা স্টপ করতে পারি, এই জিনিসটা আমার মনে হয় দেখা উচিত। সরকারের কিছু প্রতিষ্ঠান থাকে, যে সমস্ত প্রতিষ্ঠানে প্রত্যেক রাজনৈতিক সরকারের যে দালাল সাংবাদিক থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানে তাদের পোষণের সুযোগ আছে। এটা পাকিস্তান আমল থেকে আছে। এখন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, দালাল সাংবাদিকের সংখ্যা বেড়েছে এবং পদায়ন ইতিমধ্যেই দেখবেন যে অনেকগুলো প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমরা আশা করব যে আরো একটু সময় উপযোগী করে এই ধরনের একটা মত বিনিময়ের আয়োজন করা। বাংলাদেশের রাস্তাঘাটে পুলিশ নাই, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে নিজেদের মতো করে প্রত্যেকে চলে। সুতরাং আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে যে প্রত্যাশা নিয়ে মানুষ আন্দোলন করেছেন, মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য বর্তমান সরকার পদক্ষেপ নেন এবং তারা যেন সফল হন। তাহির ভাই বলছেন যে 15 বছর ধরে এখানে অনেকে সুবিধা নিচ্ছেন, ওয়াজেদ ভাই বললেন সেই সুবিধাবাদীদের একজন করে দেখছেন। কিন্তু আমরা গত 15 বছরে নিউ ইয়র্কে কোনো সংবাদপত্রে, কোনো মিডিয়ায় এই যে ডিসগাইজ লোকগুলা যারা ছদ্মবেশে বিভিন্ন সময় আসা যাওয়া করে তাদের কোনো সংবাদ কিন্তু আমরা দেখি নাই। সুতরাং তাহির ভাই যে 15 বছর যাবৎ ইয়েতে ঢুকতে পারেন এই প্রেস কনফারেন্সে, উনি কিন্তু কখনো এটা বলেন না। বরং উনি ওই আওয়ামী লীগের ওই দোষত্বের সাথেই উনি ওনার পত্রিকায়, ওনার টেলিভিশনে নিউজ প্রচার করছেন সবসময়। কাউকে দেখি নাই যে আমরা ওকে বয়কট করলাম, আমরা ওই দলকে বয়কট করলাম। আমি জানি অর্থনৈতিক কারণ থাকতে পারে, করে লাভ লস দেখতে চাই না। নতুন করে মিশনের লিস্ট পাঠিয়ে অমুককে বন্ধ করা হোক, তালিকাভুক্ত করা হোক, এটা আমরা দেখতে চাই না। সাংবাদিকরা যারা করে তাদেরকে অবাধ প্রবেশাধিকার দিতে হবে মিশন এবং কনসুলেটে। এবং আজকে প্রধান উপদেষ্টার সম্পর্কে কেন্দ্র করেও নানা কথা উঠেছে কমিউনিটিতে, অনেকেই সিট বিক্রির কথা উঠেছে এবং অনেক বিতর্কিত লোক জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সেই ভাষার সঙ্গে উপস্থিত ছিলেন এবং আমরা জানতে পেরেছি